আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। মম সরসিতে তব উজ্জ্বল প্রভা, বিম্বিত যেন লাজে। আমি যামিনী। আসলে এই গানটির মূল ভাবটিকে যদি একটু আলাদাভাবে ইন্টারপ্রিট করি তাহলে বলতে পারি যে আমাদের অবসরের সরসিতেই আমাদের পছন্দগুলি, জীবনের পছন্দগুলি সবথেকে ভালোভাবে প্রতিবিম্বিত হয়। অর্থাৎ সহজ করে বলতে গেলে অবসরে আমরা যে সমস্ত কাজগুলি করতে ভালোবাসি, পছন্দ করি, সেইগুলোই আমাদের ব্যক্তিসত্তাকে প্রকাশ করে। সেটিই বলে দেয় আমরা কেমন মানুষ, আমাদের কেমন রুচি। এখন পছন্দ অনুযায়ী আমরা কেমন মানুষ, এই ভিডিওটি ওই সিরিজের তৃতীয় পর্ব। আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। প্রথমেই আলোচনা করব যারা সঙ্গীত ভালোবাসেন, অর্থাৎ যারা সুরের সঙ্গে নিজেদেরকে একাত্ম করতে পেরেছেন, সুরের সঙ্গে নিজেদের জীবনকে বেঁধেছেন এবং সুরকে, সঙ্গীতকেই তাদের অবসরের শ্রেষ্ঠ উদযাপন মনে করেছেন, তাদেরকে নিয়ে একটি গানের কথা মনে পড়ছে। এখনও তেমনই বহে সে যমুনা, ওঠে তার তীরে মুরলীর তান। যে শোনে সে শোনে, যে মানে সে মানে, যে শোনে মানে তার মজেরে প্রাণ। এখন সঙ্গীত তো আমাদের এই পরিব্যাপ্ত জগতে, বিশ্বব্রহ্মাণ্ডে সর্বত্র রয়েছে, কিন্তু ওই মহাসঙ্গীত যারা শুনতে পেয়েছেন, সেই মহাসঙ্গীতে যারা মজেছেন, সেই মহামানবরা তো তাদের কথা আলাদা। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জীবনেও সঙ্গীত এক বিরাট প্রভাব রাখে। দেখুন, সঙ্গীত মানে স্মৃতি রোমন্থন, সঙ্গীত মানে প্রেম নিবেদন, সঙ্গীত মানে প্রেমের উদযাপন, সঙ্গীত দুঃখে, সঙ্গীত হাসিতে, সঙ্গীত কষ্টে। একজন দুঃখে কাতর মানুষের কাছে সঙ্গীত সান্ত্বনা। আবার যিনি আশাহত হয়ে পড়েছেন, সঙ্গীত তার কাছে এক আশার আলো। আবার বার্ধক্যে সঙ্গীত এক বিরাট বড় সমর্পণ। সঙ্গীত আমাদের যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। এই জন্যই তো বলছেন, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে। তাই তো যারা ওই সঙ্গীতের বাঁধনে নিজেদেরকে বাঁধতে পেরেছি আমরা, যারা আপনারা পেরেছেন, তারা অতি সৌভাগ্যবান। এবং সঙ্গীতকে যারা তাদের অবসরের উদযাপন হিসেবে বেছে নিয়েছেন, তারা সত্যি এক অসাধারণ বিষয়কে বেছেছেন এবং আপনারাও অসাধারণ মানুষ। আলোচনা করব পরের যে বিষয়টি, সেটি হচ্ছে ওই যে শিল্পী যিনি ছবি আঁকতে ভালোবাসেন, তিনি যখন তার ক্যানভাসে তার তুলি আর রং দিয়ে জীবনের প্রতিটি অনুভূতিগুলিকে, জীবনের প্রতিটি ভাবনাগুলিকে মূর্ত করে তোলেন, তিনি কিন্তু এক পথ ভোলা সন্ন্যাসীর মতন। অর্থাৎ তিনি এক অন্তর্মুখী মানুষ। তিনি তার হৃদয়ের গভীরে গিয়ে ওই ভাবনাগুলিকে আগে আঁকেন, আগে তার হৃদয়ে ভাবনাগুলি বুদবুদায়িত হয়, তারপর ওই ভাবনাগুলি, অনুভূতিগুলি যেগুলি তার হৃদয়ে বুদবুদ হিসাবে উঠে আসে, সেগুলিকে তিনি মূর্ত রূপ দেন ওই ক্যানভাসে। ওই ক্যানভাসে আমরা দেখি যেমন একটা যন্ত্রণাক্লিষ্ট মুখ, তেমনি দেখি আনন্দে আলোয় উদ্ভাসিত একটা মুখ। ওই ক্যানভাসেই আমরা দেখি এই বিশ্ব প্রকৃতিকে। আমরা এই জীবনের আশা, আকাঙ্ক্ষা, দারিদ্র্য, কষ্ট, ভাবনা, বেদনা, উঠে দাঁড়ানো, সংগ্রাম, সব কিছুই কিন্তু ওই ক্যানভাসে খুঁজে পাই। তাই যিনি ছবি আঁকতে ভালোবাসেন, ওই শিল্পী সত্যি এক অনন্য প্রতিভার অধিকারী এবং তিনিও তার অবসরের উদযাপন হিসাবে এক অসাধারণ বিষয়কে বেছে নিয়েছেন। আসি পরের যে পছন্দ, সেটি হচ্ছে যারা কবিতা ভালোবাসেন, কবিতা শুনতে, আবৃত্তি করতে, আবার কবিতা লিখতে ভালোবাসেন যারা, তারাও কিন্তু অসাধারণ মানুষ। কেননা তারা কবিতার প্রতিটি শব্দের আড়ালে লুকিয়ে থাকা অনুভূতির সঙ্গে নিজেকে একাত্ম করতে পেরেছেন। এখন কবিতা মানে শুধুই কেবলমাত্র কতকগুলো শব্দ না, এর মধ্যে এমন এক ছন্দ আছে যেটা যারা ওই কবিতা ভালোবাসেন তারা খুঁজে পেয়েছেন। অর্থাৎ তিনি এক ছান্দিক মানুষ, এক
কাব্যিক মানুষ, এক ছন্দময় মানুষ, এবং তিনি নিজের জীবনকে ওই কবিতার সুরের সঙ্গে, ছন্দের সঙ্গে একাত্ম করতে পেরেছেন। দেখুন, একটি কবিতা গান হয় তখনই যখন তাতে একটি বিশেষভাবে সুরারোপ করা হয়, কিন্তু প্রতিটি কবিতারই একটি নিজস্ব সুর আছে, একটি নিজস্ব ছন্দ আছে। সুতরাং যারা এই কবিতার সঙ্গে নিজেদেরকে একাত্ম করতে পেরেছেন, আবৃত্তির সঙ্গে যারা নিজেদেরকে একাত্ম করতে পেরেছেন, তারাও কিন্তু একটি অসাধারণ পছন্দকে বেছে নিয়েছেন। আসি পরের যে পছন্দ, সেটি হচ্ছে যারা আমরা গল্প শুনতে, গল্প পড়তে, সেটা হতে পারে কোনো সোশ্যাল মিডিয়ার পেজ, বা হতে পারে কোনো বই, বা হতে পারে কোনো সিনেমা। সিনেমা তো গল্পই বলে। তো ওই সিনেমাতে যে চরিত্রগুলিকে দেখি, তারা তো শুধু হাত পা নাড়ে না, তাদের মধ্যে আমরা নিজেদেরকে খুঁজে পাই। তাদের মধ্যে আমরা খুঁজে পাই একটি সংগ্রামের কাহিনী, তাদের মধ্যে খুঁজে পাই আশা, আকাঙ্ক্ষা। আবার কখনো সিনেমা আমাদেরকে এক বিনোদন দেয়। আমরা যারা হাসতে ভুলে যাই, আমাদেরকে হাসতে শেখায়, আমাদেরকে মজা, আমাদের বিনোদনের মাধ্যমে জীবনকে ভরিয়ে তোলে। গল্পের মধ্যে যে চরিত্রগুলিকে আমরা খুঁজে পাই, তার সঙ্গে আমরা নিজেদেরকে কানেক্ট করি, এবং তখন দেখি যে হ্যাঁ, এই মানুষগুলো তো আমারই মতন, অর্থাৎ আমিও তাদেরই মতন, আমি তাদেরই লোক। অর্থাৎ সিনেমা যারা ভালোবাসেন, আমি কিন্তু খুব খুব সিনেমা ভালোবাসি, সিনেমা যারা ভালোবাসেন, গল্প যারা ভালোবাসেন, তারাও কিন্তু জীবনে এক দারুণ পছন্দকে বেছে নিয়েছেন। এখন সবশেষে একটি প্রশ্ন করব আপনাদের, আপনার অবসরের সাথীকে আমিও বলবো, কমেন্টে লিখুন। আর তার সঙ্গে একটা ছোট্ট কথা বলি। দেখুন, আজকে এই ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি সমস্ত পছন্দকে বলতে পারলাম না, তাই যাদের পছন্দ আপনারা খুঁজে পেলেন না, তারা কিন্তু রাগ করবেন না। আবার কোনো অবসরে সেই অবসরের কথা বলবো। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুন সকলে। নমস্কার।